গাইস, পিৎজা বানাবো। এখানে সুগার আর ডিম। তো এটাকে ভালো করে একটু ফেটে নেব আর দেবো পরিমাণ মতন একটু লবণ। আচ্ছা, এরপরে দিব ইস্ট। এই যে ইস্ট দিয়ে দিলাম। এভাবে সব একসাথে ফেটে নিব। পারবো কি জানি না বানাতে, তবে এভাবে ফেটে নিচ্ছি। এখন গুঁড়ার দুধ অ্যাড করব। এটাতে বেশি মজা করে তুলবে। এটা লবঙ্গ পড়ে গেছে, তাই তুলে নিলাম। আরও এক চামচ দেবো। এর ভিতরে অয়েল দেব। অয়েল দিয়ে দিলাম। তো আমি আমার মতন করে পিৎজা তৈরি করছি, টেস্টি করে। মানে চেষ্টা করছি আর কি আমি পারবো কিনা। তো এরকম করে নিলাম। এরপর এবার আটা দেব। এখন আটা দিয়ে দেবো আমি। এই যে পরিমাণ মতন আটা দেব, দিয়ে ডো তৈরি করব। এই যে এখন আটাটা তৈরি করে নিচ্ছি। কি বলবো, এই সময়তে আপনার হাত থেকে ছড়ানো যায় না। এই যে এভাবে আঠালো হয়ে যায় প্রচুর। ডিম, চিনি, দুধ একসাথে, আর প্রচুর আঠা হয়ে যায়। যাই হোক, এভাবেই আমি আটা দিয়ে ডো তৈরি করে নিব অল্প অল্প করে। পিৎজার ডোটা রেডি গাইস। এখন ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো 10-15 মিনিটের জন্য। এরপরে আমি ফিরবো। তো গাইস, পিৎজার জন্য এই যে মাশরুম, ক্যানের মাশরুম এই যে বের করব। একটু বড় বড়ি কেটে নিয়েছি, যেহেতু আমার কাছে ক্যাপসিকাম নেই, বাচ্চারা খাওয়ার জন্য চেতে আছে। আর এখানে সসটাকে রেডি করে নিয়েছি রুটির পরে। এখন মাশরুম আর সব কিছু রেডি করে দেখাবো। তো গাইস, এই যে আমার পিৎজা ফাইনাল মানে দিয়ে দিয়েছি, আর চুলার জাল অন করে দিয়েছি। তো পিৎজাটা দেখে বলুন কেমন হয়তো জানি না, এই ফার্স্ট টাইম অল্প কিছু দিয়ে বানিয়ে দেখতেছি। এরপরে যদি বানাইতে পারি তো খুব ভালো করে করব। টমেটো, তারপরে ক্যাপসিকাম দিব। আর আমার বাচ্চারা তর্স হচ্ছে না, আমাকে পিৎজা বানাই দাও। এই যে মাশরুম, ক্যানের মাশরুম নিচতে দেখে এখন লাফাচ্ছে। হ্যাঁ, আমাকে বানাই দিতেই হবে। এই জন্য তার মানে শেখার জন্য আর কি এটা শিখতেছি। জানি না কেমন হবে, তবে কেমন হচ্ছে তা জানি না। তবে আপনারা অবশ্যই জানাবেন এই পিৎজাটা বাসায় বানিয়ে কেমন হচ্ছে, বা বাচ্চাদেরকে বানাতে পারছি কিনা। এটা ট্রেনিং দিচ্ছি। ভালো, এটা যদি পারি তো অবশ্যই ভালো করে আরও বানিয়ে আপনাদের সামনে দেখাবো। তো চলুন ঢেকে দিই, ঢাকনা দিয়ে চুলার অন করে দিয়েছি। গাইস, আমার এটা প্রায় হয়ে এসেছে। এখন আমি চিজ দিয়ে দেবো। তো এই তো নিলাম, আর এখন চিজটা দিয়ে দেবো। বাপরে বাপ, অনেক গরম হয়ে গেছে। এখন এরপরে চিজটা অ্যাড করে দেবো। মজরেলা চিজ দিচ্ছি এটা, জানি না কেমন হবে খেতে। তবে এই তো চিজ, এভাবে গোটাটাতে চিজ দিয়ে দেবো। আমার ছেলে পেলে অপেক্ষা করছে। বাসার জিনিস যেভাবে হোক মজা হবে, এটাই সত্য। হ্যাঁ বাবা। তো বন্ধুরা, চুলায় পিৎজা বানিয়ে ফেললাম, দেখতেই পারছেন। এমন হয়েছে জানাবেন কমেন্ট করে। কমেন্ট করতে কেউ ভুলবেন না। মজরেলা চিজ দিয়ে দিয়েছি। যারা নতুন তারা পেজটিকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভালোবেসে আমার পাশে অবশ্যই লাইক করতে কেউ ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আবারও আমাকে আমার বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই আমার সাথে থাকবেন। এই হয়ে গেল আমার পিৎজা।